السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে মেহেরবানি করে আমার শহীদ পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما। মোহাব্বতের শহীদ দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليك। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিন কেরাম, লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে, যেই মহান মনিব মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে যাচাই বাছাই করে পৃথিবীর যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সকল পর্যায়ের ঝামেলা থেকে মুক্ত করে শয়তানের যাবতীয় বেড়াজাল ছিন্ন করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর মাঝে সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন, সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন, মন মানসিকতা দিলেন। সেই জন্যই মহান মনিব মহান রব্বুল আলামিনকে আমরা সকলেই মিলে এক বাক্যে এক সুরে অন্তরস্থল থেকে অন্তরের সবটুকু ভালোবাসা নিবেদন করে শুকরিয়া জানাবো, কৃতজ্ঞতা জানাবো। সকলেই জোরে জোরে কালিমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এরই পাশাপাশি সমস্ত সাহাবা আজমাইন ও শুহাদা আজমের জন্য আলা ইল্লিয়িন কামনা করছি মহান রবের দরবারে আমিন। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি। আজও আমরা একটি অংশ নিয়ে আলোচনা করব, সেটি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পড়ার ফজিলত। যেই মাস আমরা অতিবাহিত করলাম রবিউল আউয়াল মাস, এই মাসেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে বেশি থেকে বেশি দরুদ পড়া হয়ে থাকে। সেটা আমরা সঠিক পন্থাই করি আর ভুল পন্থাই করি না কেন। তো সেই দরুদ পড়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ফজিলত রেখেছেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শুধু আমরাই পড়ি না, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাকুল তারাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যে দরুদ পড়েন সে দরুদ হলো আপনার রহমত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করেন, ফেরেশতারা দোয়া করেন, আর মানব জাতি তারা হলো দুরুদ সালাম পেশ করবেন। এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56 মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। এই আয়াতটা আপনাদের অনেকেরই মুখস্থ থাকার কথা, কারণ কোরআনের আলোচনা, মাহফিল, ওয়াজ, বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলোতে গেলেই এই আয়াতটা যিনি আলোচনা করেন, শুরুতে এই আয়াতটা ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম বক্তা আলোচনা করে থাকেন, তেলাওয়াত করে থাকেন। এটা হলো সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাকুল, যত ফেরেশতা আছে, ইউসাল্লুনা আলান নবী, আলান নবী, নবীর উপর, নবীর উপরে সালাত বর্ষণ করেন, অর্থাৎ রহমত বর্ষণ করেন, দোয়া করেন ফেরেশতারা, আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপরে দরুদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। নির্দেশটা কার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ দিলেন দরুদ সালাম পেশ করার জন্য, এখন আমরা, আমাদের কাজ হলো, ঈমানদারদের কাজ হলো, যখনই নবীর নাম উচ্চারণ করবে তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করতে হবে, দরুদ সালাম পড়তে হবে। এই নির্দেশটা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ দিলেন, আমরা আজকে অনেকেই যখন নবীর নাম শুনি, নবীর আলোচনা শুনি, তখন আমাদের এই দরুদটা পড়তেও আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়ে, হয় কি না? কারণ আমরা সব সময় পড়ি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবীর নাম উচ্চারণ হবে, শুনবে, ততবার নবীর উপরে দরুদ পড়া ওয়াজিব। এই যে আমরা যতক্ষণ পর্যন্ত আলোচনা করি, জুমার আলোচনার মাঝে
30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট যতক্ষণই আলোচনা করি, এখানে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যখন আলোচনা করা হয়, অসংখ্য বার নবীর নাম উচ্চারণ করা হয়। আমরা কি প্রত্যেকবার দরুদ পড়ি? এটা আমরা পড়ি না, গুরুত্ব বুঝি না, জানি না, সেই জন্য আমরা পড়ছি না। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার আলোচনা হবে, যতবার নাম আসবে, যতবার নামটা শুনবে, ততবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে হবে। এটা হলো ওয়াজিব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে। দরুদ একেবারে আমরা যেই আলোচনার শুরুতেই অনেক বড় দরুদ ইব্রাহিম পাঠ করলাম, সেটা প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। যখনই নাম শুনবো মুহাম্মদ, সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই শুনবো নবী, তখনই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই শুনবো বিশ্ব নবী, সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনেকেরই ধারণা হুজুরে বলে, হুজুরে বললেই তো হয়ে যাবে, আমাদের বলার প্রয়োজন কি? না 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 বন্ধু, আপনি শুনেছেন, আপনারও বলতে হবে। যে পড়বে সেও বলবে, আর যে শুনবে সেও বলবে। এটি অনেক কঠিন কাজ। শব্দটা একেবারে সংক্ষেপ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না বন্ধুরা? বলতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার শুনবে, যতবার বলবে, ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হলো, একটা বৈঠকে, একটা আলোচনার মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার আসবে, প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দুরূদ পড়া ওয়াজিব, আর বাকি যতবার আসবে ততবার বলা সুন্নাহ। সুবহানাল্লাহ। উনি একটু সহজ করে দিয়েছেন। কমপক্ষে প্রথমবার বলতেই হবে। প্রথমবার যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তাহলে সে গুনাহগার। কারণ ওয়াজিব ভঙ্গ করলে কি হয়? গুনাহগার হতে হয়। আমরা যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী, ওনার মাযহাব মেনে চলি, কমপক্ষে প্রথমবার তো আমাদেরকে বলতেই হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা না জানার কারণে অলসতা করে অনেক সময় এই প্রথমবার আমরা বলি না। আর যখন আমরা একাধিকবার শুনতেই থাকবো, অনেকবার শুনছি আমরা, তখনও যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, একটা সুন্নাত আমল করলাম, ঠিক কিনা? সুন্নাহ আমল করলে সওয়াব আছে না নাই? তা আমাদের তো সওয়াবের প্রয়োজন, জান্নাতে যাইতে হলে সওয়াবের দরকার আছে না নাই? সেজন্য আমরা কি করতে হবে? আমাদের যতবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, নাম বলবো, ততবার আমরা চেষ্টা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য। চেষ্টা করলে পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে, একেবারে সিম্পল ব্যাপার। শুধুমাত্র একটু ইচ্ছার অভাব, ইচ্ছা করলেই, চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার জন্য নির্দেশ দিলেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের যখন বরত্বের কথা শুনবো আমরা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কথা আমরা শুনি, তখন আমরা অনেক সময় বলি আল্লাহু আকবার, অনেকে বলি সুবহানাল্লাহ, অনেক সময় বলি আলহামদুলিল্লাহ। এইটা বলা কিন্তু জরুরি নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে, নাম বলার সাথে সাথে দরুদ পড়াটাকে জরুরি করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সম্মান দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন। এখন সেই সম্মান আল্লাহ তাআলা দিলেন। আমরা তো আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিলেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা অনুসারী। উম্মত মানে কি? অনুসারী হতে হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তায় আমাদের চলতে হবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমাদের কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় চলেছেন সেই রাস্তায় চলতে হবে, যেই রাস্তায় চলেননি সেই রাস্তায় আমাদের চলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফে হাদিসটি এসেছে, যদি কোনো ব্যক্তি আমি মুহাম্মদের উপরে দরুদ পড়ে একবার, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টি রহমত? 10টি রহমত নাজিল করেন। শুধু রহমত নাজিল করেই শেষ করে দেন না, তার যে গুনাহ হয়েছে, সে অন্যায় করেছে, সেই অন্যায় থেকে গুনাহ থেকে 10টি গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত হননি, যে ব্যক্তি দরুদ পড়বে তার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পেশ করবেন, আর মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত নাজিল করবেন, আপনার 10টি গুনাহ নিশ্চিহ্ন করে দেবেন, ক্ষমা করে দেবেন, এবং আপনার মর্যাদা, আপনার সম্মান 10 গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়লে সওয়াব আছে না নাই? লাভ না ক্ষতি? যদি লাভ হয়ে থাকে, সওয়াব থেকে থাকে, তাহলে আমাদের বেশি বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? মুসলিম শরীফে এসেছে, যেই ব্যক্তি মুহাম্মদের উপরে একবার দরুদ পড়বে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করবেন। 10টি রহমত নাজিল করবেন আল্লাহ রব্বুল আলামিন। অন্য একটি হাদিসের মাঝে এসেছে, কোন ব্যক্তি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পেশ করে, তাহলে সেই দরুদ আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার রূহের মাঝে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের বসবাসী, বাংলাদেশের আমরা বসবাস করি, এখানে অবস্থান করি, আমরা এখান থেকে দরুদ সালাম পেশ করি কিনা? দরুদ সালাম পেশ করি, কিন্তু সেই দরুদগুলো কোথায় যাবে, কোথায় যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মদের কাছে সেই দরুদগুলো পৌঁছিয়ে দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে, আল্লাহ তাআলা নিজে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ অনেকেরই আছে আমরা সেই মক্কা মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম পেশ করতে পারি না। সেই যোগ্যতা, সেই ক্ষমতা, সেই অর্থের সাপোর্ট দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। কিন্তু তাই বলে কি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ সালাম পেশ করবে না? তাদের দরুদ সালামগুলো পেশ করার জন্য সুযোগ করে দিলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। এবং সেগুলো পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। আর একটি হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আমার কবরের পাশে অর্থাৎ রওজা মুবারকের পাশে এসে কেউ সালাম দেয়, তাহলে সে সালাম আমি শুনতে পাই এবং সেই সালামের জবাব আমি নিজেই দেই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবরের পাশে অর্থাৎ রওজা মুবারকের পাশে গিয়ে যারা হাজী সাহেবান হজ করতে যান, তারা এই সুযোগের সৌভাগ্য অর্জন করেন, রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম প্রদান করেন। সেই সালামটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনতে পান, সরাসরি কোনো মাধ্যম ছাড়া।
এই শোনার সুযোগ যোগ্যতা দিয়ে দেন কে? আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দেন। ক্ষমতা দেওয়ার কারণে সেই সালাম শুনতে পান এবং সালামের জবাবটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজেই দিয়ে দেন। এই সুযোগ, এই সুবিধা আমরা অনেকেই এখনো পর্যন্ত পাইনি। যারা গিয়েছেন, দেওয়ার সুযোগ পেয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার যাওয়ার সুযোগ করে দিক, সকলে বলে আমিন। আর যারা এখনো পর্যন্ত যেতে পারেনি, তাদেরকেও আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ এবং যোগ্যতা বাড়িয়ে দিন, সুবহানাল্লাহ, সকলে বলে আমিন। সেই জন্য দরুদ সালাম বেশি 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 থেকে বেশি আমাদের পাঠ করা দরকার। কারণ দুরূদ যখন আমরা পড়ব তখন আমাদের মর্যাদা, আমাদের সম্মান বাড়িয়ে দেবেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। এখন সেই দুরূদ শুধু পড়লেই হবে না, দুরূদটা কোরআনে হাদিস মোতাবেক হতে হবে। আমরা অনেকেই পড়ি ইয়া নবী সালাম আলাইকা, আছে না নাই? আপনি যে ইয়া নবী সালাম আলাইকা বললেন, এটা হাদিসের কোন জায়গায় পাইলেন? কোরআনের কোন জায়গায় পাইলেন? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া শব্দ উচ্চারণ করে আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ডাকেননি। ইয়া মুহাম্মদ এই শব্দ দিয়েও কখনো ডাকেননি। অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন ইয়া মুসা, ইয়া ঈসা, ডেকেছেন কিনা? কোরআনের মাঝে ডেকেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, তখন সাথে সাথে সম্মান দিয়ে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পেশ করছি, তখন আমরা ইয়া নবী সালাম আলাইকা, জিলাফি যেখানে আছে অধিকাংশ জায়গায় এই দরুদ আছে না নাই? ও বন্ধু, আপনি অল্প করেন, কম করে করেন, কিন্তু সেটা হতে হবে সঠিক পন্থায়, ঠিক কিনা? আপনি ভুল করে অনেক করলেন, কোনো লাভ হবে? ভুলের রেজাল্টটা কি? জিরো, ঠিক কিনা? আর সঠিকভাবে আপনি যদি অল্প করেন, সেটাকে বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। এখন মুসলমান যারা নিজকে মুসলিম দাবি করে, যারা নিজকে ইমানদার দাবি করে, ইমান ভিতরে থাক আর না থাক, মুসলমান নামটা তো আছে, ঠিক কিনা? কিন্তু বন্ধু, যারা মুসলমান ওই জিলাপির কথা যখন শুনে, আড়াই পেঁচের কথা, তখন সেখানে দাওয়াত যদি নাও দেওয়া হয়, এরপরেও অনেক মুসলমান দৌড় দিয়ে যায়, আছে না নাই? কিন্তু বন্ধু আপনি যান, আপনাকে নিষেধ করছি না, কিন্তু সেই দূরটা যেন সঠিক পন্থায় হয় এবং ওই দূরত্বটা সঠিক পন্থায় ওখানে প্রেরণ করে এরপরে ওখান থেকে চলে এসে আপনার নিজের লাইফ স্টাইলটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে পরিচালনা করার দরকার আছে না নাই? আপনি জিলাপি খাওয়ার আশায় দরুদ পড়তে গেলেন, দরুদ পড়ে এসে আবার ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, লেখালেখি করা শুরু করে দিলেন। এমন মুসলমান আছে না নাই? যদি আপনি বন্ধু ওই যেখানে লাভ আছে সেইখানে দরুদটাকে ব্যবহার করলেন, আবার যখন আপনার দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য আপনি ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করছেন, ইসলামের বিরুদ্ধে আপনি মন মানসিকতা তৈরি করছেন, আপনাকে মুসলমান বলেছে কোন বেডা, ঠিক কিনা? আমাদের দেশে মক্কা মদিনায় গিয়ে হজ করে আসে, আবার বাংলাদেশে, ইন্ডিয়ায়, ভারতবর্ষে গিয়েও পূজা মণ্ডপ উদ্বোধন করে এমন মুসলমান, এমন হাজি আছে না নাই? এমন হাজিও আছে।
হজের সিজনে হজ করে হয় হাজি সাপ, আবার যখন পূজার সিজন আসে তখন পূজা করে হয় ঠাকুর বাপ। আছে না নাই? যদি এমনটাই হয় বন্ধু, আপনি দুই দিকেই গেলেন, আপনি দুধও খাইলেন আবার গরুর সনাও খাইলেন, আপনার দুধের কোনো কাজ করবে তো? আপনি অনেক দুধ ব্যবহার করলেন, এক জায়গায় জমাট করলেন, সেই দুধের মাঝে আপনি এক ফোঁটা সোনা ঢেলে দিলেন, গরুর সোনা। এখন দেওয়ার পর যেই ব্যক্তি জানবে যেই দুধের মাঝে গরুর সোনা আছে, সেই ব্যক্তি কি ওই দুধ কেউ খাবে? কথা বলেন না কেন? তাহলে আপনি হজের সিজনে হজ করবেন, আবার পূজার সিজনে পূজা করবেন। আপনি যে মুসলমান, আপনার ভিতরে ঈমান আছে, এটা আমরা বলি কিভাবে, আমরা বিশ্বাস করি কিভাবে? সেখানে আপনাকে আমন্ত্রণ জানাবে আর আপনি মুসলমান, মুসলমানের সন্তান, আপনি দৌড় দিয়ে চলে যাবেন। এটা তো মুসলমানের কাজ হতে পারে না। কাজ হতে পারে? আপনি মিলাদের সময় দুরূদ পড়বেন জিলাপির আশায়, আবার পূজা মণ্ডপে দৌড় দেবেন। আপনি মুমিন বান্দা, আপনি মুসলমান, আপনাকে কে বলেছে? মানুষ তো ভুল করতেই পারে, ঠিক কিনা? মানুষ মাত্রাই ভুল আছে। কিন্তু বন্ধু, বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় আফসোস, অনেকে নিজের ভুল নিজে বুঝে স্বীকার করে আবার ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরে আবার এক দল আছে, তারা বলে ওই ব্যক্তি ক্ষমা চেয়ে ভুল করেছে, আস্তাগফিরুল্লাহিল আযীম। একজনে ভুল করলো, ভুল করার পর সে বুঝতে পারলো যে আমি ভুল করেছি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দেখলো যে আমার বিরুদ্ধে অনেক আন্দোলন হচ্ছে, সে বুঝতে পারলো যে না, আমি মুসলমানের সন্তান হয়ে এই কাজটা করা আমার দ্বারাই ঠিক হয়নি। সে বোঝার পরে স্বীকার করলো যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করো। ভালো, বেশ, আলহামদুলিল্লাহ। কিন্তু আর এক পক্ষ আবার বলল যে সে আবার ক্ষমা চেয়ে এর চাইতে আরো বড় ভুল করেছে। কোন জায়গায় যাবেন বলেন? কোথায় যাবেন? কোথায় যাবেন? কোথায় বসবাস করছি আমরা? ভুল হয়েছে, মানুষ মাত্রা ভুল হতেই পারে, ভুল থাকবেই। ভুলের সংশোধন আছে না নাই? ভুলের সংশোধন করার পরেও শান্তি নাই। আর এক পক্ষ বলবে আপনি ভুল করার পর আবার ক্ষমা চাইলেন কেন? এই ভুল তো আমি পূর্বে অনেক করেছি এবং করার পরে আমি নিজকে অনেক গর্ববতী মনে করি। মহিলারা গর্ব হয় না? গর্ভধারিণী হয় না? আর ওই ব্যক্তি নাকি এই পূজা মণ্ডপ অনেক উদ্বোধন করে গর্ভবতী হয়েছে, আর অহংকারের সাথে বলে আমি সামনে আরো উদ্বোধন করব। কোথায় আছে? আমার আলোচনার মাধ্যমে হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা ইঙ্গিত করেছি, কার দিকে বুঝিয়েছি। কত বড় শয়তান হলে এই কথা বলতে পারে? এগুলো হলো জাতীয় শয়তান, রাষ্ট্রীয় শয়তান। এদের মতো শয়তানদেরকে, ইবলিসদেরকে রাষ্ট্রের ক্ষমতাসীনরা সেই সর্বোচ্চ পদে তারা পদান্বিত করে থাকে। অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এই শয়তান সাকিব আল হাসানকে বলেছে, সাকিব তুমি ক্ষমা চেয়ে ভুল করেছো। আমি নিজে এর পূর্বে অনেক উদ্বোধন করেছি পূজা মণ্ডপ, আমি আরো উদ্বোধন করব। এই শয়তান কয়েকদিন আগে মহিলাদের পর্দা করাকে এবং পুরুষদের টাকনুর উপরে কাপড় পরাকে এই শয়তান বলেছিল এটা হলো জামাতি পোশাক, জামাতি লেবাস, এটা হলো জঙ্গিদের পোশাক। কত বড় শয়তান হলে এই কথা বলতে পারে? জামাতের পোশাক আলাদা, হেফাজতের পোশাক আলাদা, এমন কোন নির্দেশনা আছে? মহিলারা পর্দা করবে, এই পর্দার বিধান দিয়েছেন কে?
মহান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব আয়াত নাম্বার 33। আমার আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকে নির্দেশ দিলেন, ও মহিলা জাতি, তোমরা যখন ঘর থেকে বাহিরে যাও তখন ওই কাফের মুশরিকদের বেদিনদের মহিলাদের মতো তোমরা খোলামেলা অবস্থায় বাহিরে যেও না। পুরুষদের টাকনুর উপরে কাপড় পরিধান করার জন্য নির্দেশ দিয়েছেন কে? ইসলাম। কে দিয়েছেন? এটা নাকি জামাত ইসলাম দিয়েছে। কত বড় শয়তান হলে এই কথা বলতে পারে? সাকিব আল হাসান ভুল করেছিল, যুবক মানুষ, ইয়াং, ভুল করতেই পারে। হয়তোবা দেখেছে আমাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, কত সম্মান আমাকে দিয়েছে, সেই সম্মানের লোভটি সামলাইতে পারে নাই, সেখানে গিয়েছে, সেখানে যাই করেছে ভুল স্বীকার করে আবার ক্ষমা চেয়েছে। তার মানে তার মাঝে মনুষ্যত্ব আছে, ঠিক কিনা? মনুষ্যত্ব আছে, তাকে আমি ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই। কিন্তু এই যে এই শয়তান যে তার চাইতে আরো জঘন্য ভুল করলো, ক্ষমা চাওয়াটাকে আবার ভুল মনে করলো, কত বড় শয়তান হতে পারে? যদি বাংলাদেশে ইসলামিক আইন থাকতো, শামসুদ্দিন মানিক, তুমি আজকে বাংলার জমিনে বসবাস করছো, তোমার কল্লাটাকে মুসলমানরা ইমানদাররা নামিয়ে ফেলতো, ঠিক কিনা? তুমি বিচারপতি কাদের বিচার করবা? কাদের বিচার করবা? মুসলমানদের যদি রক্ত একবার গরম হয়ে যায়, এই বাংলার জমিনে এমন আগুন জ্বালানো হবে, সেই আগুনকে নেভানোর মতো ওই বঙ্গোপসাগরের পানি দিয়েও কুল পাইবা না, ঠিক কিনা? ক্ষমতাসীনদের ছত্রছায়া থেকে তুমি এসির মধ্যে বসে বসে অনেক বড় বক্তব্য দিতে পারো, তুমি বাহিরে চলে আসো, পাবলিক প্লেসে এসে দেখো তোমার গায়ের চামড়া মুসলমানরা রাখবে না। তুমি যে অন্যায়গুলো করেছো, তোমাকে চার রাস্তার মোড়ে তোমাকে ফাঁসির কান্তে ঝুলানো হবে, ঠিক কিনা? আবার দেখেছেন মন্দ, এই সপ্তাহ নিউজ, এক আলেমকে গ্রেপ্তারের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আল্লামা মামুনুল হক। তিনি বলেছিল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা সম্মানিত লোক ছিলেন, সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মূর্তি তৈরি করে রাস্তার মাঝে মাঝে রেখে দিয়েন না, এটা ভালো কাজ নয়। আপনি যদি সত্যিকারে আপনার বাবাকে ভালোবেসে থাকেন